এই গাছগুলো দেখো কত সুন্দর দেখতে। আমি জানি না এই গাছগুলোর নাম কি, কারণ এইগুলোর নাম আমি আর দাদাকে জিজ্ঞাসা করিনি, কারণ অলরেডি মানে অনেক গাছের নামই জিজ্ঞাসা করছি আমি। এটা কি হবে? কি গাছে? যে গাছে মনস্টোরিয়া দুবাই। হ্যাঁ, এরকম কাঠ বোর্ডের উপর দিয়ে হবে, বোর্ডের উপর দিয়ে বড় হবে, কাঠের উপর দিয়ে বড় হবে। কত দামে? 3000 টাকা। ডাক্তাররা রাখবে। এখানে যে গাছগুলো রয়েছে সেইগুলো তোমার উপরে ঝোলানোর জন্য, বুঝতে পারছো, ঝোলানোর জায়গাও রয়েছে। তো এবার আমরা বেরিয়ে যাবো, আর বেশিক্ষণ এখানটায় থাকবো না, এবার বাইরের দিকে চলে যাব। অনেকক্ষণই হয়ে গেল এখানে আর কি ভিতরটাতে আছে। উপরেও দেখো সব ঝোলানো আছে, উপর দিয়ে নিচ দিয়ে বেশ মানে সুন্দর করে ঝোলানো এই ঘরটাতে, সেই জন্য বেশি ভালো লাগছে দেখতে। খুব সুন্দর করে আর কি সাজানো মানে ব্যাপারটা। মাস্টার যাবা না? হ্যাঁ এই গাছগুলো শিকড় আছে তাও ঝুলছে, এরকম ভাবে ঝুলালেই বাঁচবে। আবার ঝুলিয়ে দিতে হবে। এইখানে শুধু আমরা না, আরও 2-3 জন দাদা ছিল এই ঘরটাতে। এই দেখো সবাই বেরিয়ে যাচ্ছে, মানে এরাও আর কি আমাদের মতন আর কি গাছ দেখছিল। তো সবাই মিলে আর কি বেরিয়ে যাচ্ছি। তো এই যে এইগুলো ছোট ছোট ক্যাকটাস, এইগুলো 250-300 এরকম দাম, এগুলোর কম দাম, আর ওই আগে যেগুলো দেখালাম ওইগুলোর অনেক বেশি দাম। আর এইখানে এই যে গাছগুলো ঝুলছে এইগুলো এক ধরনের ফুল, উপরে গাছ আছে, মানে উপরে পাতা ডাল ঝুলছে, নিচে ফুলগুলো ঝুলছে, কিন্তু আমি এই ফুলগুলোর নাম জানি না, সেই জন্য তোমাদেরকে বলতে পারবো না। আর এইখানটা আমি আর আমার বর মানে ঘুরছিলাম, এখানে কোনো দাদা নেই, মানে ফার্মের কোনো দাদাই আমাদের সাথে এই জায়গাটায় নেই, সেজন্য আমি নামটা বলতে পারবো না এটা কি ফুল, কিন্তু জায়গাটা খুব সুন্দর লাগছে আমার, মানে দারুণ এই জায়গাটা। শুধু দেখো মানে কতটা সুন্দর এখানটা। ওইখান থেকে মানে ওই আগে যে জায়গাটা তোমাদেরকে এক্ষুনি দেখালাম ওইখান থেকে খানিকটা এগিয়ে এসে এই ফুলটা আবার তোমাদেরকে দেখাচ্ছি। এই ফুলটা আমার খুব ভালো লাগলো, যেহেতু এটা হলুদ রঙের, আর আমার তো হলুদ রঙ খুব বেশি ভালো লাগে। আর ওই ফুলটার মতন সেম আর কি ফুল, কালারটা আলাদা, এটা হচ্ছে লাল রঙের, এটাও অনেক সুন্দর দেখতে।
আর এইগুলোকে কলাবতী ফুল বলে, বর বলল, আমি তো জানি না, ওই বলল, সেই জন্য তোমাদেরকে বললাম এটা কলাবতী ফুল গাছ। তো চলো ভিতরের দিকে যাই আবার, মানে ওই পিছন থেকে এসে এটা সামনের দিকে আবার আর একটা জায়গা। এই দেখো আমি কৃষ্ণনগরে চলে এসেছি। তো সন্ধ্যের কৃষ্ণনগরটা কেমন সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। ওখান থেকে কিছুক্ষণ আগে বেরিয়ে এলাম। তো বাইক চালাচ্ছিল বর, আমি তখন আর ভিডিওটা শ্যুট করিনি, এখানটা নামলাম, বর একটু টুকটাকি কিনছে বলে সেই জন্য। তো একটু সেই জন্য এখানটা দাঁড়িয়ে ভিডিওটা আবার করছি। হেলমেটটা নেই। এখন মোটামুটি 6টা মতন বাজে, কিন্তু তাও দেখো কীরকম আর কি, একটু মানে কতটা আলো আলো লাগছে দেখতে, আবার কত লোকজন এখানে। এবার আমরা একটুখানি খাওয়া দাওয়া করব, তারপর বাড়ি যাব কিন্তু, কারণ সারাদিন সেই সকালে পরোটা খেয়েছিলাম, তারপর আর কিছু খাইনি আমরা। এখানে দোকানের সামনে কি লেখা আছে তোমরাও একটু দেখো, আমি তো দেখে হেসে মরে যাচ্ছি। তো আমার বর বলছে ও নাকি আগে একদিন দেখেছিল, তো আমাকে বলবে ভেবেছিল, দিয়ে আরও মানে মনে ছিল না বলতে। দেখো এখানে নোংরা ফেললে তোর বাড়িতে ফেলে আসবো, তাই লেখা আছে। হেসে মরে যাচ্ছে আমি দেখে পরে। বিট লবণ দিতে হলো, একটুখানি বিট লবণ দাও তো। একটুখানি সস দাও না এর মধ্যে। থাক থাক। এই যে বাড়িতে চলে এসেছি, শুধু হাতটা ধুয়ে নিয়েছি আর ফ্রেশ হইনি এখনো। তো এখন ফ্রেশ হব, ভিডিওটা শেষ করে দেবো আজকের মতন, কারণ দেখতেই পাচ্ছ মুখ খুব ক্লান্ত। আর দেখো লিপস্টিকটা খেতে গিয়ে উঠে গিয়েছে, তো সারাদিন ছিলাম তো ওই জন্য উঠে গিয়েছে, কারণ এটা সাধারণত ওঠে না, অনেকটা সময়ই থাকে, কিন্তু সেই সকালে বেরিয়েছি, মানে 11টার দিকে লাগিয়েছি, অনেকটা সময় পেরিয়ে গেছে, ওই জন্য এরকম উঠে গিয়েছে। তো চলো আজকের মতন তাহলে টাটা। আবার কোনো ভিডিওই তোমাদের সঙ্গে তো আমার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা করেছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো চলো আজকের মতন তাহলে টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কিন্তু খুব খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সামনে। তো চলো।